অক্সিজেন নাই। আর ওই যে ভ্যানিটি ব্যাগটা হারা গেল। কার আম্মা ভ্যানিটি টেনশন ব্যাগ? লাগতেছে। কোথায়? রুমে? এত তোমার এটা করে আমি হ্যাঁ, এই ছবি পাঠাইছি দেখে তো অনেক খারাপ লাগতেছে। তখন গেলাম, তখন তো মোবাইল নিয়ে নিল বলে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠে সারাকে উপরে দিয়ে আসছে, এখন নাস্তা বানাতে যাচ্ছি। আর আজকে নাস্তা বানাবো কি ভাবতেছি, সবজি নাই ঘরে, প্লাস এখন ঘুম থেকে উঠে ভাবতেছি মসুরের খিচুড়ি রান্না করব কিনা, কিন্তু মসুরের খিচুড়ি তো বাচ্চারা খেতে চায় না। এখন পর্যন্ত আব্বুর কোনো খবর আসে নাই, আব্বু গেছে কিনা। ফোন দিই নাই, ভয়ে ভয়ে ফোন দিচ্ছি না। আব্বু যদি ফোন দেয় তারপরে জানবো না। এই জন্য যে আব্বু একা একা আছে, টেনশনে আছে, সবাই মিলে সবাই ফোন দেয় আব্বুকে। এখন যাচ্ছি উপরে, অনেক আগেই গেছি কিন্তু এখন যাচ্ছি আবার। বাবুকে রেখে আসছি, বাবুকে ঘুমাসাত হয়ে আসছে। সকালের নাস্তা খিচুড়ি রান্না করতে চাইছিলাম, কিন্তু খিচুড়ি রান্না করলে শোভাও খাবে না, সিরাতুলও খাবে না, ওই জন্য ঢেঁড়স সিদ্ধ করে নিচ্ছি। আর ছোট্ট এক আলু কড়াইটাতে করতেছি। আর এখানে আছে বরবটি, কিছু ঢেঁড়স আর গাছের পুয়েট ডাল। এখন এটা দিয়ে আমি চচ্চড়ি করব। আমার ঢেঁড়স সিদ্ধটা হয়ে গেছে, ভর্তা করে নেব। আর আমি একটা সবজি রান্না করব, তার জন্য যা ছিল ঘরে তাই দিয়ে। আর এখানে ভাজিটা প্রায় হওয়ার দিকে, এখন ভর্তা করে নেব। আলুর ভর্তা আর হচ্ছে ঢেঁড়স ভর্তা আর সবজিটা কেউ খাবে না, শুধু আমিই খাবো। এটা বরবটি দিয়ে আছে বোধহয়, তাই কেউ খাবে না। এইমাত্র আব্বুকে ফোন করেছিলাম, আব্বু হসপিটালে যায় বসে আছে আম্মাকে দেখার জন্য। ডক্টররা ডাকছে, দেখাবে। আব্বুর সাথে কথা বললাম, আব্বু এখন আম্মাকে দেখতে গেছে। ডক্টররা ডাকছে দেখানোর জন্য অপারেশনের একদিন পর। আর এখন আমি ভর্তাগুলো করে নিচ্ছি, নাস্তা করব। তা করে ভাত খেয়ে নিই তাড়াতাড়ি, খিদা লাগছে প্রচণ্ড। ভোরবেলা থেকে উঠে বসে কাজ করতেছি, তো বসে থাকি, কাজ করলে অনেক খিদা লাগে। তার মধ্যে মনে করলাম মসুরের খিচুড়ি রান্না করি, রান্না করতে পারলাম না। মসুরটা বাছা নাই, বাছতে হবে। এই যে ঢেঁড়সের ভর্তা তো আমার অনেক পছন্দ। আর এই যে পটল ভাজি করছি, সবজি যা ছিল আল্লাহর রহমতে সেগুলাই রান্না করছি। এই মিতা ফুম্মার ওষুধ খাবার টাইম চলে যাচ্ছে, মিতা ফুম্মা ভাত খাতে আসে না কেন? ভর্তা শেষ, এখন আলু ভর্তা করে নি। আজকে শুক্রবার, আমার ব্রেনেই নাই যে আজকে শুক্রবার। সবাইকে জুমা মুবারক। আর ভালো সংবাদ যেন আসে, সবাই দোয়া করবেন। আবু গেছে দেখা করতে, হসপিটাল থেকে ডাকছে, তাই দেখা করতে গেছে। আর এদিকে আমি একটা সবজি বানাই নিলাম, একদম চচ্চড়ি, আর ভাত খাবো। সকালের নাস্তা খাচ্ছি ঢেঁড়স ভর্তা, আর এই যে সবজি একটা আলু ভর্তা করেছে। আলু ভর্তা খাবো না আমি, আলহামদুলিল্লাহ অনেক মজার খাবার। না ড্রাইভার বসে ডাক্তার ও এখনো দেখা হয়নি? ভেন্টিলেশন মানে আছে, হ্যাঁ মানে ভেন্টিলেশন ইর মধ্যে আছে, মানে অক্সিজেনের মধ্যে আছে। হ্যাঁ, তো এখন আমার দেখতে পারবো না, দেখতে পারবেন দুদিন পরে আপনি বেঁচে গেলে তাহলে ও কথা বলতে পারবেন না, মানে অক্সিজেন দিয়ে আছে। হ্যাঁ। ও
আল্লাহ। এখন ওই বলছে আপনি দেখে পরে আপনাকে দিবে এই ভেন্টিলেশন মানে খুঁজে দিবে, অক্সিজেন খুঁজে দিবে, তারপরে ও আচ্ছা। রোগী ভালো আছে বললো। হুম। যাবেন কখন? হ্যাঁ যাবেন কখন দেখতে তাহলে? এই যে তো এখন ডাকবে 10 ও আচ্ছা, কথা তো হয়ে গেল, তাহলে যান। দেখে আসছে। আচ্ছা যান তাহলে। হ্যাঁ আচ্ছা রাখেন। 10 মিনিট পরে 10 মিনিট পরে ডাকবে, বুঝলে? আচ্ছা আচ্ছা 10 মিনিট 15 মিনিট পর 20 মিনিট পর ফোন দেবো নে। আচ্ছা ঠিক আছে। ফোন নেওয়া যাবে না। হ্যাঁ ফোন লিয়া যাবে না, স্যান্ডেল পরে যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, আপনার ছেলে ফোন দিচ্ছে, কথা বলুন। আপনাদের ভাইকে ফোন দিচ্ছে, আব্বুর সাথে কথা বলার শেষ। কি খবর? এটা আবার কি পড়ছো আজকে? এই দেখো তোমাকে ভিডিও করতেছি, রান্না করব। আব্বু ফোন দিছিলাম, আব্বু বলল যে এখন অক্সিজেন দেওয়া আছে, কথাবার্তা কিছু বলতে পারবে না, খালি যাই একটু চোখের দেখা দেখে চলে আসতে হবে, তাই বলল। জ্ঞান ফিরছে নাকি জানি না, বললো কি ভালো আছে, ডক্টররা বলছে ভালো আছে, আপনারা টেনশন করেন না, ভালো আছে। এখন আব্বু যায় ওখানে তো বোঝা যাচ্ছে না অক্সিজেন চলতেছে, কথা তা খালি তাকাই থাকে, খালি আব্বু দেখে চলে আসবে। তো আমি হসপিটালে আছি, বুঝছো? আমি হসপিটালে। কে হসপিটালে কে আজকে আবার? ওই যে হসপিটালে কার্ড রিনিউ করতে যাচ্ছি। ও কার্ড রিনিউ করতে যাচ্ছ? আজকে এই জন্য তাড়াতাড়ি উঠছো? সকালে কেবল 8টা বাজে। ও সকাল 8টা বাজে? সকাল 8টা। আচ্ছা কেবলকার সকাল হয়েছে। আচ্ছা যাও তাহলে। এটা হসপিটালের সামনে? ওই সামনে যে বেশি গাছ সামনে। ও গাছগাছালি বেশি হসপিটালের সামনে, জঙ্গল ধরনের জায়গা মনে হচ্ছে। ভিতরে যাচ্ছে এখন? হ্যাঁ লিজান। এটা গির্জা, এটা গির্জা। ওটা গির্জা। এখানে খ্রিস্টানরা সবই করে। মুখ দেখতে সামনে আইছে দাদি। হ্যাঁ দাদি মুখ দেখতে আইছে, দেখাও তোমার মুখ দেখাও। কই তুমি? হ্যাঁ আসসালামু আলাইকুম দাদি, ভালো আছেন? চুমু খাচ্ছে দাদি তোমার। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো না, ছেলের চিন্তায় ভালো না, ছেলে বোধ চিন্তায় প্রচন্ড পরিমাণ অসুস্থ। চিন্তা করে লাভ নেই, চিন্তা করে কোনো আল্লাহ যেটা লিখছে ওইটা হবে। চিন্তা করে কি হবে? হ্যাঁ আল্লাহ যেটা রিজিকে লেখছে এটাই হবে। যেটা কপালে লেখছে ওইটাই হবে। হুম এখানে গরম থেকে ঘামে যাচ্ছে। এখানেও গরম, বৃষ্টি হচ্ছে তার উপরে গরমও পড়তেছে। এই যে এখানে ঠান্ডা, এখানে খুব ঠান্ডা। হ্যাঁ তাই এখানে সে ঠান্ডা, বুঝছো? ওখান তো ঠান্ডা হবেই, কি সুন্দর দুই পাশে গাছ। এটা হসপিটালের মেন গেটে ঢোকার রাস্তা। ওই জানি সামনে এটা কি সুন্দর জায়গা। গির্জা। ঠিক আছে, আমি হসপিটালে ঢুকবো, সময় নেই বেশি। আচ্ছা আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ। 10 মিনিট পরে ভিতরে যাওয়া হবে। আচ্ছা আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ।
কথা শেষ হয়ে কার্ড আছে, রিনিউ করতে যাচ্ছে। আর আব্বুর সাথে কথা, আব্বু কখন থেকে অপেক্ষা করতেছে। আল্লাহ, অপেক্ষা করা অনেক কষ্টের অপেক্ষাটা। আব্বু এখন কথা বলে অপেক্ষা করে আছে যে কখন দেখাবে, এখনও 15 মিনিট টাইম দিয়েছে। আল্লাহ তুমি যে হালে রাখো, সুস্থ রাখো, ভালো রাখো আল্লাহ। আজকে শুক্রবার, রান্না বান্না হচ্ছে আর এদিকে কাজও হচ্ছে। বেসিংটা ধুয়ে নিলাম। এখানে বাথরুমের অবস্থা খারাপ, আয়নাটার অবস্থা খারাপ, ধুচ্ছি এখন। আমার ঘর পরিষ্কার করে মুছে ঝাড়ু দিয়ে আসলাম। রাবে আপা আসতেছে না। শোভা গোসল হয়ে গেছে, নামাজ পড়ে নাও। 3টার পরে ও খাচ্ছেন দুপুরে ভাত? কিছু খাচ্ছে মনে হয়। আচ্ছা যান। মহিলাগুলো ভালোই না হবে হয়? না, আমরা কাজ মাস শেষ করলাম। হোমা প্রেশার কুকার পুষ্টার নামা দিয়ে আসেন তো। ও, চিংড়ি মাছ রাজি থেকে গেছিল, সেটা খাচ্ছেন? ও, আর ভাত কি ওই আন্টিরা দিছে? হুম হুম, আচ্ছা। তো ভাত রান্না করেছেন? যাক আলহামদুলিল্লাহ, কিন্তু রান্না করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খান তাহলে। রাখি, আল্লাহ হাফেজ। এমনি বাড়ির ভাত তো খাক। নামাজ পড়ে উঠে এখন যাচ্ছি দুপুরের খাবার খেতে। আর সারা বুড়ি ঘরে আসলেই দেখেন বালিশগুলো এলোমেলো করে, জায়নামাজটা সাইডে রাখছি। এখন নামাজ পড়ে না দুপুরের খাবার খাবো, সবাই বসে আছে। এখন দুপুরের খাবার খেতে যাচ্ছি। ভাত খাইতে বসবো এখন, দুপুরের খাবার। খাওয়া আসে না, তারপরে খাইতে হয়। মানে মন চাচ্ছে না, পেট ডিম যাচ্ছে। ভর্তা আছে, ডাল আছে, ঢেঁড়স ভর্তা আছে। উফ, মজাদার খাবার। এই দেখেন, সেই মজাদার খাবার। বিসমিল্লাহ। মন খাইতে চায় না, পেট খাইতে চায়। বলতেছি কি, মন চাচ্ছে না খাইতে, ভাবে কতক্ষণ অক্সিজেন লাগবে দিয়ে জ্ঞান আছে। ফেরতে। ভাই তো এখনো দেখিনি, ভাবি কি কাল থেকে। 3টার সময় দেখানোর কথা, এখনো জানি না তারপরে কখন। পেট খাইতে চায় বলে খায়। হ্যাঁ, সারা দুধ, ডিম, লেবু, ভাত একসঙ্গে খাচ্ছে। আর আজকের ওয়েদারটা ভালোই আছে, ঠান্ডা ঠান্ডা আছে। বিসমিল্লাহ। আমার বারান্দায় বসে আছি, আমার গাছগুলা দেখতেছি। আমার কথা খুব মনে পড়তেছে, যেহেতু এখনও আব্বু দেখতে চাই, ফেরত আসছে, আবারও গেছে, দেখতে পাই নাই। তো মনে করলাম একটু আমার বাগানটাই দেখেই যাই। কালকে পানি দিচ্ছি সব গাছগুলা। আবার ফুল ছিঁড়ে কেন? ফুলের জায়গায় ফুল আছে, আসো। ভাল লাগতেছে এসে। সব ছোট ছোট বাচ্চারা হুন্ডা চালাচ্ছে। দাও, গাছগুলো দেখেই খারাপ লাগতেছে, তাই না? কাটি কাটি দাও, না কাটি দাও। হ্যাঁ, কাটি কাটি দাও। সব জায়গায় ভাবিছি, ভালো লাগে না। এই গাছগুলা বাধাই। সাদিয়া, আমার এই গাছটা ফুল ধরছে, জবা ফুল, তুমি পানি দিও, আমাকে বলে জবা ফুলে পানি দিও। ওদের ওই গাছটা ন্যাংরা আম, বুঝছেন? তাই কালকে দেখলাম কোনটা? ওই পাশেরটা অনেক আম আছে, ওই গাছে অনেক আম, অনেক। এখানে একটা গাছ না? 2টা ও, গাছ। ওইটা এটা, হ্যাঁ। দেখেন কত আম পাকি আছে গাছে, আর কত আম পড়তেছে। পরে পরে আসে, ওরা তোলেও না। না, তাতে বড় জামাই কিন্তু এখানে থাকে,
হ্যাঁ চাষি বোঝা যাবে কিন্তু আসে পাড়ি দিতে পারে। আমার ভিডিও দেখে নাকি বুঝলাম, কত আম পাইকি আছে। আন্টি একদিন এসে পাইরে নিয়ে যান আমগুলা। আন্টি আন্টি তো চাষি বসে ও না আমি কি হয় আজকে পর্যন্ত জানি না চাষি তো। আমাদের চাষি হয়, তোমার দাদি হয় তাই ওই আঙ্কেল কি হবে তোমার হ্যান্ড ওয়াশ দিয়ে? হাত ধোবা? আজকে আমি গিফট পাওয়া জামা খাওয়া দাওয়ার পরে পরিষ্কার করা, খাওয়ার আগে পরিষ্কার করা, ঘুম থেকে উঠে এসে পরিষ্কার করা, মানে পরিষ্কারের শেষ নাই। ও একটু শোনো, এক আন্টি বলছে যে রান্না সাদিয়া তোমার রান্না অনেক সুন্দর, অনেক লোভনীয়, কিন্তু তোমার খাবার পরিবেশনটা ভালো না, সব কাচের বাসন করবা। আসলে আমাদের ছেলে পেলে বাড়িতেও কাচের বাসন সবসময় করা হয় না, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। বেড়ে বেড়ে নিবা, টেবিলে ভালো লাগবে। হ্যাঁ ইনশাল্লাহ, এখনো মানে ওই পরিস্থিতিতে যায় নাই আপু। হ্যাঁ তাই তো, পরিস্থিতি লাগে তো। পরিস্থিতি লাগে সে তেমনভাবে সবাই পরিবেশন করা। যেমন আমি ভাত খাচ্ছি, আমার শোভা ভিডিওতে এখানে আসতে চাচ্ছে না, তার শরীর খারাপ, অসুস্থ মনে হচ্ছে, ছিদ্রাতুল আসতেছে না, সারা বুড়ি আসতেছে না, অনেকের সাপোর্ট লাগে। কিন্তু অনেক অসুস্থ, হ্যাঁ। আসলে ওষুধ খায় আমার সবসময় চোখে অনেকে সাপোর্ট লাগে, তার মধ্যে একজনা সাপোর্ট করার। আর আমার হাজবেন্ড চলে গেছে, আর আমার ছোট ভাই, আমার শাশুড়িও করতো, আমার শ্বশুর তো এক নম্বরের। এক নম্বর। এখন যে হসপিটালে গেছে, সাদিয়া ভিডিও করো, দেখো তোমার শাশুড়ির এই খবর ওই খবর, আমাকে শোনানোর জন্য। আপডেট দিচ্ছে। হ্যাঁ, এখন আমি রুমে যাই ফোন করব যে আব্বু কি অবস্থা। ভাবে না দেখা পর্যন্ত আমাদের কারো শান্তি স্বস্তিতে আসবো না আমরা। কখন ভাবিকে দেখবো তখন। তাই তো, কিন্তু আমাদের এখন আজকে দেখতে পারবো না। আব্বু দেখছে নাকি? কাল বিকেলে নাকি দেখেন, কথা বলতে দেন না ভিডিওর সময়, ভিডিও করি কথা বলি, ওর এটাও সমস্যা। একদম সেম সেম বাপের মতো হয়েছে চেহারা। আর এই যে ছোটবেলার বাবা, ওর বাবা আছে এরকম, ছবি দেখাবো না আমি। ও এখন ঘরে যাবে বুঝছো। আর ওর বাবা ওর দুনিয়ার উপরে আসার আগে মিষ্টি সবাইকে বিলাইছে। শুনছে যেদিনকে, আজকে এখনই গল্পটা বললাম, যখনই শুনছে মেয়ে বেবি হবে, তখন কাছে না মিষ্টি কিনবো, আমার যা আছে পকেটে টাকা আমি সব মিষ্টি কিনে নিয়ে যাব। রসগোল্লা নিয়ে আসি, মা খাওয়াইছে। মা করছে কি খাওয়াচ্ছ তুমি আমার, কিসের মিষ্টি? খাই সাদিয়ার মেয়ে বাবু হবি, মেয়ে বাবু হবি সাদিয়ার। কি খুশি, আমি এসে কান্না করতেছি। একটা ছেলে কামিনী হসপিটালে ধরা পড়ছিল, আর কামিনী হসপিটালে গেছে, আমি এসে কান্না করতেছি। তুমি 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 তোমার যখন না দেখা যায় এ কি যন্ত্রণায় পড়ছি, দেখছেন কি করতেছে। তোমার খিদে লাগে, তুমি বললা যে হাগু খাবে, আমি খাবো না। আর এখন দেখেন কি লাগাছে। আসলে কি এ হচ্ছে ইতালিয়ার মানুষ, কি জন্য গরম সহ্য করতে পারে না, গরম সহ্য করতে পারে না। সে এম করতে হয় না। আর মিষ্টি সবাইকে খাওয়াইছে, বড় ফুম্মা আর হচ্ছে আম্মাকে আগে খাওয়াইছে। আমি আসি এখানে দাঁড়াই, আমি কাঁদতেছি। আম্মা কাছে মন খারাপ কি জন্য তোমার? আমি বলছি কি মেয়ে বাবু হবে, তাই বলে কান্না করে ফেলছিলাম। একটা ছেলে আশা করছিল, আল্লাহ কিন্তু এখনই আমার ওইটা কলিজা। এখন এটা আমাদের জান আত্মা। যাও যাই চলে, কই চাবি, কই চাবি, চাবি কে যেন বাজাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আসি দিয়ে যাও। সোভাগ নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে, সবার শরীরটা একটু খারাপ, যাচ্ছি দেখি কি ডাক্তার দেখানো যায়। সোভাগ দেখাতে আসছি ডক্টরের কাছে, আমারই মামাতো ভাইয়ের কাছে। দেখলাম ভিড় কম, এসে গেলাম। এই ডক্টর দেখানো হবে, রুগী ভালোই আছে। সোভাগ ডাক্তার দেখা নিয়ে আসলাম এখন। হ্যাঁ উঠেছে? ওরে আল্লাহ, বসো। আমি এখন যাচ্ছি শোভার জন্য দুধ আনতে, যেহেতু কোনো জিনিস খাওয়ানো হয়নি। এই ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে আমার ভালো লাগছে। শোভাকে ডাক্তার দেখাই নিয়ে এসে এখন শোভা, তুমিও খাবা? শোভা হচ্ছে ছুলা আর দুধ খাচ্ছে। জুবা রান্না করছে, আমি তো রান্না করতে চাইছিলাম। ডক্টরের বাসায় যায় ওরকম করতেছিল। অক্সিজেন নাই,
আর ওই যে ভ্যানিটি ব্যাগটা হারা গেল কার আমার। ভ্যানিটি ব্যাগ কোন থেকে হারালো? ও বেডে ছিল, বেডে থেকে দিল্লি আইনি হয়তো কি করে জানি না, আমার দিল্লি থেকে চলে গেছি। হ্যাঁ, ফোনও হারা গেছে। না ফোনটা আমার ছিল। তো ভ্যানিটি ব্যাগ কে নিবে? ওখানে রুগীর ভ্যানিটি ব্যাগ আবার কি? ফোন থাকতো, যদি নেট থাকতো ফোন থাকতো, ফোনটা নেট নাই, কাম নিয়ে যাও, আমি নিয়ে গেলাম, নিয়ে আসলাম। ফোন আছে। হ্যাঁ। তো এখন এমনি ভালো আছে? হ্যাঁ ভালো, মানে তখন 3টার সময় 3:30 সময় গেলাম, তখন মুখে ওই যে অক্সিজেন খুলবে দিত। আপনার সাথে কথা নাকে বলেছে? নাকে হ্যাঁ আপনার সাথে কথা বলেছে? হ্যাঁ কথা 2বারই কইছে, কিন্তু এখন যে আসলাম, এই 1 ঘন্টা আগে আসলাম, হ্যাঁ। দেখলাম অক্সিজেন নাই। আমার সাথে ভালো কথা বললো, এখন তো হসপিটাল লোকজন নাই, খালি ওই নার্স ডাক্তার আছে, আর কেউ নাই। তা আমি বললাম, আমি তাও ছিলাম প্রায় 1/2 ঘন্টা ছিলাম। ও তা আমি বললাম কি যাবো, চলে যাবো, চলে যাবো। ও, তা আপনি এখন আর রুমে আসছেন? ওখানে একটা বাঙালি আছেন, বাঙালি মানে আমার বাংলা কথা কয়। বাঙালি সিস্টার আছে? ও বললাম যে আমরা তো ওদের ভাষা বুঝি না, হুম। তো ও বলে আমি আছি, টেনশন নাই। ওখানে সবসময় কাজ চলে, বুঝলে, সবসময় ডিউটি, 24 ঘন্টা ডিউটি। হ্যাঁ। কালকে সকালবেলা দাঁড়ার সময় আছে, কথা বললো না, না এখান থেকে যাবো না, আপনাকে বিল দেবো। আচ্ছা, টাকা বাকি ছিল। দাদুকে দেখো সারা, এই দেখো দাদু, আপনি একটু মনে হচ্ছে বেশি টেনশন, যে টেনশন লাগতেছে। কোথায়? রুমে? তোমার ইটা করে আমি এই পাঠাইছি, তখন গেলাম, তখন তো মোবাইল নিয়ে দিল, বলে মোবাইল নিয়ে ভিতরে যাওয়া যাবে না। ওই রকম অবস্থায় আব্বু দেখলে জানের মধ্যে চিন্তা ওঠে, না পরে ফাঁকা কেউ নাই, তখন আমি মোবাইল পকেটেও চেক পেক করি, পরে টুক করে ফটো দিই। নিয়ে গেছিল। হ্যাঁ। আমি আল্লাহ ভালোই আছে, বুঝলে, খারাপ না, ভালোই আছে। আচ্ছা, আল্লাহর মধ্যে ভালোই থাকবে, আলহামদুলিল্লাহ। আর টেনশন করেন না, খাওয়া দাওয়া ঠিক মতো আপনি করেন, আপনি আবার অসুস্থ হয়ে পড়লে তখন সমস্যা হয়ে যাবে। আমি তো অসুস্থ, আমি তো হাইডিয়াই যাই, দম লিছি মাথার মধ্যে, ঝিক পাঠতেছে, তারপরে দম লিছি, ভাত টাত খায়। একটা রিস্ক নিছেন, ঝিলিক মারবে না। দেখে ভালো হয়েছে আমার, হ্যাঁ ওই হাইডি যা টেনশন দিচ্ছি না, ব্যাগটা হারা গেছে, কিছু ভালো লাগে না। আচ্ছা আব্বু, তাহলে ভালো থাকেন, ঠিক মতো খাওয়া দাওয়া করেন, আর হচ্ছে টেনশন করেন না, যে কোনো খবর দিয়েন অবশ্যই। আচ্ছা 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 রাখি, হ্যাঁ আচ্ছা, রাখেন আব্বু। অনেকখানি দেখো ভুল পড়ে গেছে। আমার ছবি দেখতেছে, তাও ভাই বোন, দর্শক ভাই বোনরা দেখতে চাই, তো ওই জন্য একটু দেখাই দিলাম। সবাই দোয়া করবেন, এমনভাবে শুয়ে আছে দেখি তো অনেক কষ্ট লাগতেছে। একা একা যুদ্ধ করতে পারবো, সারাক্ষণ এই কষ্টে আমার জন্য একটু ভালো লাগে না, সারাক্ষণ আমার ভিতরে কান্না আসে। ওই জন্যই তো সোভাগ নিয়ে গেলাম, ভাই বললাম যে আমার মেয়ে একলি কোথাও যাইতেও পারতেছে না, আমার শাশুড়িটা এরকম অসুস্থ। তখন ভাই বললো যে আমি বলছিলামই যে কোনো জায়গায় একটা সমস্যা আছে, নাহলে এত শুকা যাচ্ছে, তাই করলো না? এত শুকা যাচ্ছে কেন মাইমা? শুকা যাওয়ার কারণটা তো বের করতে হবে, আজকে ভাই বলল। সেই কারণ দেখছিস, এক জায়গায় ধরা পড়লো, আল্লাহ ধরা দেয়, তাই বলল আজকে। আমি শোভাকে নিয়ে ডক্টর দেখাতে গেছিলাম, শোভাকে নিয়ে আসলাম রাত 9টায়, গেছি 6:30টায়, রাত 9টায় এসেছি, 9:30টায় এসে আব্বুর সঙ্গে কথা বললাম। এখন কথা বলে এই যে হাসপাতাল, আমরা এইভাবে করেই দেখি মনে শান্তি নিচ্ছি।
কারুক দিও না ছবি। বলো আল্লাহ দিবে না? হাফেজ। আল্লাহ হাফেজ দাও, মানে দাও। দাও, তোমার বিদায় নেওয়ার জন্য সবাই অপেক্ষা করে। দাও, দাদির জন্য দোয়া চাও। চাবে না? চাবে। আল্লাহ, বলো বলো আল্লাহ। বলো আমার দাদির জন্য দোয়া করবেন। বলো মানে বলো, একটু বলো, বলো মানুষ খুশি হবে জানো। বলো আমার দাদির জন্য দোয়া করবেন। বলো। মা বলবে না? ডক্টর জিজ্ঞেস করছে তুমি কি খাও, নাম কি? বলো এই যে আমি কিচ্ছু পারি না। তারপরে তোমার বাবার নাম কি? বলতে পারি না। আম্মুর নাম কি? বলতে পারি না। ছি, ছি, ছি। তারপর বলছে তুমি খাইতে পারো? হ্যাঁ খাইতে পারি। কি খাইতে পারো? ফিডার মাম। ও এত কথা বলে অথচ ক্যামেরার সামনে কোনো কথা বলতে চায় না। আজকে আমার হচ্ছে ডক্টরের কাছে যাওয়ার পরে ও যে কি পরিমাণ দুষ্টুমি করছে সবাই জানিয়ে গেছে। ভাই কিছু বলতেছিল না, না, ছোট মানুষ, ছোট মানুষ বলে না। অনেক মানে তাকা তাকা কিউট বাবু, ওখানে ওই রকম বাবু নাই, সবাই তাকাচ্ছে, চোখ লেগে যাবে। 11:24। তো সবাই দোয়া করবেন আম্মার জন্য, আম্মা যেন সুস্থ হয়ে যায়। আজকে নাকি একটু কথা বলছে যে আমি কোথায় কবে আসছি এখানে, তাই বলছে আম্মা, এই কথা বলছে। সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর আম্মার যে কোনো খবর অবশ্যই দিব আমি। আল্লাহ হাফেজ। অবশ্যই পাবেন, যেহেতু আমাদের সাথে সবসময় কথা হচ্ছে আব্বুর।